গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে আরও জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার আমিরুল ইসলাম। আমিরুল, কারফিউ শেষ হলো, এখন থেকে সামনের যেই সময় আসছে সেটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের নতুন পদক্ষেপ নেওয়া হবে কিনা, কি বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং সার্বিকভাবে গোপালগঞ্জ শহরের যে পরিস্থিতি সেটি বা কেমন দেখছেন? গোপালগঞ্জ শহরের পরিস্থিতি একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আর যেটা বলছে কারফিউ শিথিলের বিষয় থাকছে, একটা আলোচনা ছিল গোপালগঞ্জে, কিন্তু আমি যেটা অনির্ভরযোগ্য একটি সূত্রে জানতে পেরেছি যে আগামীকাল বেলা দুপুর 12টা পর্যন্ত কারফিউ থাকছে, 2 ঘন্টার জন্য শিথিল করা হবে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যার কারণে যে এখানটায় থাকছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই বিভাগে যারা বিভাগীয় কমিশনার সহ যারা রয়েছেন, রেঞ্জ ডিআইজি, এই প্রশাসন ঊর্ধ্বতম কর্মকর্তা যারা কিন্তু বৈঠকে বসেছেন, এবং বৈঠক শেষে হয়তোবা গণমাধ্যম কর্মীদের আহ্বান করা হচ্ছে যে তাদের যে বৈঠকের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তোবা জানানো হবে। যার কারণে গণমাধ্যম কর্মীরা কিন্তু যে জেলা প্রশাসনের কার্যালয় যে সম্মেলন কক্ষ, সেই সম্মেলন কক্ষের সামনেই অবস্থান করছে, অপেক্ষায় আছে যে বৈঠক শেষের। এই বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে যে কারফিউ কী সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন পক্ষ থেকে, এবং থাকছে যে আইন শৃঙ্খলা যে ব্যবস্থা গোপালগঞ্জের যে নিশ্চিত নিরাপত্তা যে বলা, সেই নিরাপত্তা বলা তৈরি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে আমিরুল, আপনাকে থামে একটু জানতে চাই। জি, আমি এরই মধ্যে জেনেছি যে 2 ঘন্টা শিথিল করে আগামীকাল 6টা পর্যন্ত আবারও কারফিউ বলবৎ রয়েছে, এই সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কি ধরনের তৎপরতা দেখছেন এবং বাসিন্দারা কি বলছেন সেটিও একটু জানতে চাই। আইন শৃঙ্খলার যে তৎপরতা, সেটা হচ্ছে কি যে বিশেষ করে যে নগরের যে অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। জেলার যে গুরুত্বপূর্ণ স্থানগুলো ছিল, সেইগুলোতে যে আইন রক্ষাকারী বাহিনী অবস্থান করেছে, অনুরূপভাবে যে সেনা সদস্যরা, বিজিবি সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা, তারা কিন্তু টহল ছিলেন চোখে পড়ার মতন, এবং র্যাব সদস্য টহল দিয়েছেন। যার কারণে যে আইন শৃঙ্খলার যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু জোরদার করেছে। আর স্থানীয়দের মাঝে যে একটা আতঙ্ক দেখছে, বিশেষ করে সেই আতঙ্কটা হচ্ছে কি যে গ্রেপ্তার আতঙ্ক, যে গতকালকে যে ঘটনা, সেই ঘটনায় যে গ্রেপ্তার হওয়ার আতঙ্ক বিরাজ করছে। আর খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা কিন্তু বলছে যে এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে তাদেরকে সামাল দিতে মাঠে নামতে হচ্ছে, কিন্তু সেই মাঠে নেমে যে শ্রম বিক্রির জন্য, সেই শ্রম কিন্তু যথাযথভাবে বিক্রি করতে পারছে না। তবে যে সকল অফিস আদালত বন্ধ থাকলেও যে জরুরি সেবায় নিয়োজিত যে সেবাগুলো, সেগুলো কিন্তু কারফিউর আওতামুক্ত ছিল বা সেবাগুলো চালু ছিল। যার কারণে যে মানুষের মাঝে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যে কারফিউকে কেন্দ্র করে, যে কারফিউ যে শিথিল করা হবে নাকি কত সময় শিথিল করা হবে, না এটা আরও সময় বৃদ্ধি করা, এটা ছিল যে আসলে সাধারণ মানুষের জানার বিষয় ছিল। এবং আইন শৃঙ্খলা কোন দিকে যাচ্ছে, কখন নাগাদ নিয়ন্ত্রণে আসবে, কখন নাগাদ এই যে চাপা উত্তেজনা, সেই উত্তেজনা স্বাভাবিক অবস্থা, এটা কিন্তু সাধারণ মানুষের মাঝে দেখেছি উদ্বেগ উৎকণ্ঠার ছিল। আমিরুল, আটকের আতঙ্ক যেটি আপনি বলছিলেন, সেই ব্যাপারে একটু যদি জানতে চাই। যে আমরা এখন পর্যন্ত জানি মামলা না হলেও 25 জনকে আটক করা হয়েছে, এর বাইরে এখন পর্যন্ত আরও কাউকে আটক করা হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কি? এর ব্যাপারে যে এখন পর্যন্ত যে আটক আছে, আটকের জন্য যে চলমান যে প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু চলছে। বিশেষ করে এই যে ঘটনা উদ্ঘাটন, কারা এর সঙ্গে জড়িত ছিল, যে কারা সম্পৃক্ত ছিল, যে ভিডিও ফুটেজ যারা, সেইগুলো পর্যালোচনা করে এদেরকে আটকের আওতায় এনে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া বা রহস্য উদ্ঘাটন করা, সম্পৃক্ত ছেলে কী ধরনের ব্যবহার করা আছে, বস্তুগত যে সাক্ষ্য, সেইগুলো সংগ্রহের জন্য, এবং ব্যক্তিকে সাক্ষ্য এবং অপরাধী যারা রয়েছেন তাদের যাতে এখান থেকে যাতে সরে না যেতে পারে, পালিয়ে না যেতে পারে, সেই জন্য কিন্তু যে পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু দেখেছি। আমিরুল, আপনাকে ধন্যবাদ।